বীরভূমেতে বাড়িটি তোমার, নামটি কেষ্টপানু। তোমারও প্রেমেতে বিরহ জ্বালা খিচিয়া উঠিছে আজি। বন্ধুরা বীরাঙ্গনা বলিতেছে বিদায় সুরে স্বাদ ভালো। অন্নকোষ খুলিয়া বিরিয়ানির হাড়িতে রাখিয়া সবাইকে খাইয়ে দিয়ে কেষ্টর মন ভরিয়া গেল। একদিকে বুড়ো বয়সে ধন কাটার কষ্ট, অন্যদিকে বিবাহিত থেকেও ব্যাচেলার সেজে বউয়ের থেকে দূরে থাকায় সাধারণ গিট ফেটে অসাধারণ যন্ত্রণার সম্মুখীন হয়েও খেলা হবে ব্যক্তিদের সম্মুখীন। আজ আমি রূপম আবারও নতুনভাবে ফিরে এসেছি, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেশের মানুষ অশান্তিতে অবস্থা এখন করুন, নিকৃষ্ট সব মানুষদের আগেই করছি বরণ, নিকৃষ্ট সব মানুষদের আগেই করছি বরণ। মিস্টার কেষ্টপানুকে কেষ্টদা, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করার আগে জনগণ আপনার কাছে কিছু প্রশ্ন দাবি করেছে, সেগুলো আমি আপনাকে আগে জিজ্ঞেস করে নেব। জনগণ প্রশ্ন করবে, আমাকে তো তার উত্তর দিতেই হবে। আমার সৌভাগ্য যে আমাকে জনগণ প্রশ্ন জিজ্ঞেস করেছে। জনগণ বলছে রাজ্য এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। রাজ্যের কর্মসংস্থান, গরু, বালি, কয়লা সব মজুত আছে তো? আগের মতো এসব পাচারের চেষ্টা করা হয়নি তো? আগের থেকে দেখছি আপনার শরীরটা অনেক ভেঙে গেছে। আপনি কি সত্যি দুঃখ কষ্টে রয়েছেন? আপনার কাছে জনগণ এই প্রশ্নগুলোই দাবি করছে। আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? একসময় আমজনতা আমার পায়ের তলায় থাকতো, আমি চাটতে 14টা বছর নষ্ট করে ফেলেছি। এখন আমার না, আপনাকে তো আমি আর দুঃখের কাহিনী জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করছি এক, আর উত্তর দিচ্ছেন এক। হোয়াই, কেন? আমি তো রাজনীতির মধ্যে এতদিন ধরে ছিলাম না, আর আমি এসব সম্পর্কে এতটা খোঁজ খবরও রাখি না। এগুলো তো একবারে বললেই হয়, এত ভাঁজ কেন? আরজি কর ছেড়ে জয়নগরেও ঢুকেছে নরখাদকের দল। একধারে আসছে দুর্গা অভিসারে, অন্যদিকে যাচ্ছে উমা বিসর্জনে। বাংলায় এত ধর্ষণ চারিদিকে ঘটেই চলেছে, কিছুটা মিডিয়ার সামনে উঠে এলেও বাকিটা চাপা পড়েই রয়ে যায়। এটা হচ্ছে কেন? কেষ্টদা, এতে আপনার মতামত কি? ফার্স্ট আমি একটা তোমাকে কথা বলি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা এবার করে দেবো। আমি কি করলাম? আমি আবারও বলছি, আমাকে এসব সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আমাকে আটকানো মুশকিল আছে। আমি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমি শুনেছি আপনি আপনার বাপের দুধ খেয়ে বড় হয়েছেন। আরও রিসার্চ করে জানতে পেরেছি আপনি টিপতে খুব ভালোবাসেন। এত নিগড়ানোর পরেও বাপের দুধ ঠিক করে না বেরোনোর জন্য আমি শুনেছি আপনি নাকি কুত্তার দুধ খেয়ে চোর হয়েছেন। তুই আমাকে চোর বললি? না, আমি আপনাকে এটা বলতে চাইনি। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আপনি ডাকাত না হয়ে চোর হলেন কেন? যদি ডাকাত হতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে নিয়ে গর্ব করত, পশ্চিমবঙ্গের ইতিহাস গড়ত নতুনভাবে। পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আপনার জুতোগুলোকে মাথায় মুকুট আকারে ধারণ করে রাখতো। কে বলতে পারে, সময় তো পরিবর্তনশীল। নেতাজি সুভাষচন্দ্র বোস জার্মানি থেকে দাইরেন যাওয়ার পথে সেই বিমানটি ক্রাশ হয়ে যায়। ওই মুহূর্তে নেতাজির গায়ে আগুন লেগে নেতাজির মৃত্যু ঘটে। তারপর থেকে নেতাজিকে আর কোথাও দেখা যায়নি। তবুও আমাদের সবসময় মনে হয় বাংলার নেতাজি ভারতের এক উজ্জীবিত প্রাণ। আপনি তাহলে আবার কবে থেকে রাজনীতিতে যোগদান করছেন? দীপাবলিটা হোক আর কি, তারপর আমি আবারও মাঠে নামছি। কেষ্টদা, আমি তো আমাকে ভালোবেসে পানুদা বলেই ডাকি, সেটা তুমি ভালো করেই জানো। আর শুনলাম ওখানে আগে থেকে পেছন চাটা বাপিদা রয়েছে। তাহলে কি জয়নগরের বাচ্চার রেপ কেসটার জাস্টিস হবে? আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। আপনি তো হাজার হাজার গরু, টন কয়লা পাচার করলেন, সেখান থেকে তো মিনিমাম 10 কোটি লুট করলেন। কিছুটা জনসংখ্যা কমানো দরকার, এর জন্য তো আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এছাড়াও আমি শুনলাম আপনার একটা মেয়ে রয়েছে, পারবেন কি তুলে দিতে? বলছিলাম যদি না কিছু মনে করেন 10 লাখ টাকা আমরা ভিক্ষা করেই দিয়ে দেবো। তবে সে টাকাটা কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের কাউন্টারে জমা পড়ে যাবে। মুখ সামলে কথা বলিস, না হলে একবারে চামড়া গুটিয়ে দেবো। আমাকে মারলেন? ক্যামেরা অন আছে। সুকন্যা, তুমিও সাবধান। যতই হও নেতা নেত্রী ঝাঁটের কন্যা। 16টা মাস কেটে গেল, তিহার আজও দেয়নি জামিন। সিবিআই ঢোকার পর মান সম্মান ডগে ছিল। কেষ্টদা, কেউ স্বভাবে চুরি করে, আবার কেউ অভাবে চুরি করে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে স্বভাবের নরখাদক এবং অভাবের নরখাদকের মধ্যে পার্থক্য কী? এবং যুবনেত্রীকে আপনাদের ছাতা থেকে বাদ দেওয়া হলো কেন? বুঝতেই তো পারছিস, আমি এখন চলে এসেছি, তাই আমাদের যুবনেত্রীকে এখন ছাতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি মহান কেষ্ট, আর তুই আমাকে ক্যামেরার সামনে এনে এভাবে আজব প্রশ্ন করছিস কেন? বিশ্বের শ্রেষ্ঠ ফিলোসফার স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি একটি কথা বলেছিলেন, ন কর্মণা মনোরম মনং নৈষ্কর্মং পুরুষশ্রুতে ন চ সন্ন্যাসদেব সিদ্ধং সমাধি গচ্ছতি। কেষ্টদা, আমার কথা অনুযায়ী যদি 5 বছর ভারতে একনায়কতন্ত্র স্থাপন হয়, তাহলে ভারত কতটা এগিয়ে যেতে পারবে? এই প্রসঙ্গে আপনি কতটা সহমত? তুই বারবার আমার বিরুদ্ধে কথা বলছিস। তুই একনায়কতন্ত্র, তুই বিরাট রাজনীতিকে বুঝে গেছিস। তোমরাও কিন্তু এক প্রকার ছাগল। ভাতে নেই নুন, পদে আছে বাঁশ। ভাতে নেই নুন, পদে আছে বাঁশ। এই নেতাদের পদে তেল দিয়েই তোমরা কৃতদাস। এই প্রসঙ্গটা নিয়ে এর পরের এপিসোডে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত কোন এপিসোডটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। আয় এবার ভালো করে তোকে দেখি, আয়। লাগছে, ছেড়ে দিন, এটা আপনারা করতে পারেন না। আর বলবো না।